আমরা এই লক্ষ্মীর ভান্ডার স্কিম নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত মহিলাকে এই কর্মসূচির আওতায় তিনি আনবেন, এবং তৃণমূল কংগ্রেসের যে লিখিত ইস্তাহার সেটা ভালো করে আরেকবার আপনারা দেখবেন। 1,06,00,000 পরিবারের সমস্ত মহিলাকে এই স্কিমের আওতায় আনা হবে। এটা আমাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের লিখিত ইস্তাহারের কথা। এবারে ভোটের আগে যেমন 5 টাকার খাওয়ার অনেক জায়গায় উড়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না ডিম ভাত। 5ই মে থেকে কারোর দয়ার দান দরকার নেই, ভ্যাকসিন কিনে দেব। পরবর্তীকালে ভ্যাকসিন কেনার আমার কম্য নয়। 3 কোটির বেশি ভ্যাকসিনেশন হয়েছে, মাত্র 18 লক্ষ সরকার পারচেজ করেছে। এইভাবে অনেক অনেক প্রতিশ্রুতির অপমৃত্যু আমরা চোখের সামনে এই 3 মাসের মধ্যেই দেখতে শুরু করেছি। পশ্চিমবাংলায় 1,06,00,000 পরিবারে 5 কোটির বেশি মহিলা রয়েছেন। এই সরকার সেই মহিলাদের মধ্য থেকে 2 কোটিরও কিছু কম মহিলাকে বেছে নিয়েছেন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা 2 কোটিরও কম মহিলাকে, এবং এইটা যখন প্রতিশ্রুতি দেওয়া হয় তখন বলা হয়নি যে প্রাণী মিত্রারা 1,500 টাকা পান আর 500 টাকা তাদের দেওয়া যাবে না, ICDS কর্মীদের দেওয়া যাবে না, আশা কর্মীদের দেওয়া যাবে না, কোনো ধরনের ভাতা পান দেওয়া যাবে না। কিভাবে করেছেন? প্রথমে স্বাস্থ্যসাথীর যে পোর্টাল আছে সেখান থেকে বের করেছেন 3,85,00,000-কে। তাতেও দেখা যাচ্ছিল যে মাসে 1,600-1,700 কোটি টাকা লাগবে। তাহলে কি করে আরও কমানো যায়? সেই কমাতে কমাতে 1,300 কোটিতে দাঁড়িয়েছে মাসে, এবং তার জন্য 2 কোটির নিচে নামাতে হয়েছে। সেই জন্য তিনি 25 থেকে 60 বছর যারা কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত না, আমরা পরবর্তীকালে হয়তো দেখব যে জব কার্ডে যারা মহিলারা কাজ করছেন তাদেরও হয়তো পরে বাদ দেবেন। শুরুটা এইভাবে করেছেন, করে 1,300 কোটি টাকা মাসে খরচ করবেন, বছরে প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি, 15,000 কোটি টাকার কিছু কম কাছাকাছি খরচ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, এবং প্রায় 3 কোটির বেশি মহিলা এই কর্মসূচি থেকে বঞ্চিত হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে দ্বিচারিতা, এই যে নির্বাচনের আগে একরকম মুখ আর নির্বাচনের পরবর্তীকালে আরেক রকম মুখোশ, এইটা বাংলার মাতৃশক্তির কাছে, নারী শক্তির কাছে, জাগ্রত মহিলাদের কাছে তুলে ধরতে আমরা চাই। এবং আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে কেন্দ্রীয় স্কিমগুলো এই রাজ্যে চালু করে অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে 3,000 টাকা করে মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা ডাইরেক্ট বেনিফিট স্কিমে আমরা দেব। আমরা এটা বলেছিলাম লিখিতভাবে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার, শাসক দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, এবং কার্যত ডিম ভাতের মতো এই কর্মসূচিও যে কোনো দিন তার অপমৃত্যু ঘটবে। এবং শুরুটা করতে গিয়ে আরও বাৎসরিক কয়েক হাজার কোটি টাকা ঋণ নেবেন এবং পশ্চিমবঙ্গটাকে দেউলিয়া অবস্থায় পরিণত করবেন। তার যা যা করার সেই ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী করছেন। তাই পশ্চিমবাংলার দিকে দিকে আওয়াজ উঠেছে, নির্ভরশীল বাংলা নয়, আমরা চাকরি চাই।
সর্বত্র আওয়াজ উঠেছে। আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের মধ্য দিয়ে আমরা যে কোনো জনকল্যাণমূলক স্কিমকে সমর্থন করি, কিন্তু এই জনকল্যাণমূলক স্কিমে একটা গরিষ্ঠ সংখ্যক বড় অংশের মানুষকে বঞ্চনার বিরোধিতা করছি। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, হাত খরচ নয়। আমরা দাবি করছি পশ্চিমবাংলার সমস্ত জেনারেল কাস্ট পরিবারকে 3000 টাকা এবং SC ST পরিবারকে 5000 টাকা করে, যেহেতু ন্যূনতম মাসিক আয়ের কথা বলা হয়েছে, পকেট মানির কথা বলা হয়নি, করা হোক। সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া চাকরির দরজাটা খোলার ব্যবস্থা হোক, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করা হোক, পুলিশের রেশনটা চালু করা হোক, সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা হোক। মাননীয় 5 তারিখে শপথ নেওয়ার পরে দুটো বড় জুট মিল বন্ধ হয়েছেন, 5-10 হাজার শ্রমিক বেকার হয়েছেন। সুতোর কারখানা হুগলি জেলার বলাগড়ের কেশরাম রেওয়ান বন্ধ হয়েছে, 8,500 লোক বসে আছে থালাবাটি নিয়ে। এই অবস্থার পরিবর্তন হোক, এটাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করি। সঞ্জয় সিং প্রোগ্রামটা বলে নিক, তারপর প্রশ্ন নেব। पश्चिम बंगाल सरकार की ओर से महिला के लिए एक स्कीम का ऐलान किया, 1 सितंबर से शुरू होने वाला है। 16 अगस्त से एप्लीकेशन लिया जाएगा। जो समाचार मिल रहा है, जैसे वैक्सीन का कूपन में धांधली हुआ, ये स्कीम लक्ष्मी भंडार का स्कीम में भी धांधली शुरू हो गया। टीएमसी का पंचायत का लीडर ने 100 रुपया में बेच रहा है फॉर्म। ये जो स्कीम का पूरा डिटेल्स आया गवर्नमेंट की ओर से, उसमें रूलिंग टीएमसी की ओर से जो आपने मैनिफेस्टो डिक्लेयर किया गया था, उसका साथ कोई मील नहीं है। उसमें 1.6 करोड़ जो फैमिली है बंगाल का, हर फैमिली में सब वुमेन को स्कीम का अंदर आने का बात था पॉकेट मनी का नहीं, एक सामाजिक सुरक्षा फिनेंशियल प्रोटेक्शन के नाते हर परिवार को, महिला को मिलेगी। लेकिन स्कीम मिला, इसमें 1.6 करोड़ फैमिलीज का 50% भी ज़्यादा डिप्राइव हो रहा है, और 5 करोड़ से ज़्यादा बंगाल की वोमेन है। उसमें 1,85 करोड़ को टारगेट किया गया है। भाजपा की ओर से ये सीधा निर्वाचन इलेक्शन चुनाव के दौरान जो कमिटमेंट रूलिंग पार्टी का था, उसका पूरा 180 डिग्री यू टर्न ले लिया। जैसे चुनाव के दौरान रूलिंग पार्टी की ओर से सबको वैक्सीन 5 मई से लगाने का बात किया था, स्टेट गवर्नमेंट का एक्सचेकर से वैक्सीन परचेज करके, वो भी बंद हो गया। अभी तो सेंट्रल गवर्नमेंट का वैक्सीन ही चल रहा है। जैसे 5 रुपया में खाने का भोजन का इंतजाम था, वो भी 90% स्टॉल बंद है। ये भी एक निर्वाचन चुनाव का गलत तरीके से उसका कमिटमेंट है, और मेजॉरिटी वोमेन इस स्कीम का बाहर जा रहा है। इसलिए भाजपा की ओर से हम लोग का डिमांड है, जैसे चुनाव का कमिटमेंट था टीएमसी का 1.6 करोड़ फैमिली और 5 करोड़ वोमेन, जो एज का काटा
कॉन्ट्रैक्चुअल, कैजुअल, जो ओल्ड एज स्कीम का पेंशन का जो विडो पेंशन का मिल रहा है सबको माइनस कर रहा है। हम लोग का डिमांड है सबको देना चाहिए। আপনারা আগেই জানেন আমাদের সর্বভারতীয় কার্যক্রম আশীর্বাদ যাত্রা, যা পশ্চিমবঙ্গে শহীদ সম্মান যাত্রার নাম দেওয়া হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে পঞ্চায়েত নির্বাচন থেকে এ পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি বিজেপির কর্মী সমর্থক খুন হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং সমস্ত ছিন্নমূল মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আমরা 4টি যাত্রার সূচনা করছি। আমাদের 4 জন কেন্দ্রীয় মন্ত্রী এই প্রত্যেকটি যাত্রায় অংশগ্রহণ করবেন। 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ 3 দিন এই যাত্রা চলবে শহীদ সম্মান যাত্রার নামে। এবং এই যাত্রায় 4 জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের সাংসদ এবং বিধায়ক ও পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ডক্টর সুভাষ সরকার তিনি হাওড়া, শ্রীরামপুর, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই কটি জায়গায় যাবেন। শ্রী শান্ত তিনি কেএনএসডি অর্থাৎ আমাদের নর্থ সুবারবান যে সাংগঠনিক জেলা, কলকাতা যে সাংগঠনিক জেলা আছে, বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ এবং নদিয়া দক্ষিণ, এই কয়েকটি জেলায় শান্তনু ঠাকুর যাত্রায় অংশগ্রহণ করবেন। জন বার্লা শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই যাত্রায় নেতৃত্ব দেবেন। এখানেও সমস্ত আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। নিশীথ প্রামাণিক আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি 3 দিনে এই কতগুলি জেলার বিভিন্ন প্রান্তে আমাদের অংশগ্রহণ করবেন। কোভিড প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সীমিত সংখ্যা নিয়ে আমাদের এই যাত্রা হবে। গাড়িতে না, কোনো ট্যাবলো থাকবে না। রাজ্য অফিস থেকে যে যাত্রা সূচনা হবে সেটার নেতৃত্ব দেবেন আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। প্রশ্ন এবার সপ্তশ্রী তুমি কোন? বলুন। 30 আগস্ট পর্যন্ত নির্বাচন কমিশন একটা সময় দিয়েছে যে এই কোভিড পরিস্থিতিতে উপনির্বাচন করতে গেলে সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত প্রকাশ করতে হবে। ভিত্তিক প্রশ্ন হলে ভালো হতো, বিষয় ভিত্তিক প্রশ্ন হলে ভালো হতো। আজকে যে বিষয়ে প্রেস চলছে এই 3টে বিষয় নিয়ে প্রশ্ন করলে ভালো হতো। না, এটা তো ন্যাশনাল লেভেলে চিঠি করেছে, ন্যাশনাল পার্টি উত্তর দিয়ে দিবে। ওই চিঠিটা আমি কপি পেয়েছি, তাতে 5টা স্টেটের বাই ইলেকশনের কথা বলা আছে। ন্যাশনাল বিজেপি, তৃণমূলের তো ন্যাশনাল বলুন আর রিজিওনাল বলুন সবটা পশ্চিমবঙ্গ, তারা এখানে বিজেপির দিল্লি অফিস উত্তর দেবে। অরূপদা বলুন। রাজ্যের পোস্টাল ব্যালেন্সকে বিজেপি যে অভিযোগ করছে, বারবার এই অভিযোগ খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী। আজকেও পোস্টাল ব্যালেন্স হয়নি, ভোটের সময় সিএকে গুলি চালিয়েছে। ত্রিপুরায় কি হচ্ছে, চোখে কি সব ভর্তি করে বসে আছে অভিযোগ? দেখুন, এটা নিয়ে তো শ্রমিকদা প্রতিদিনই বলছেন, আমাদের রাজ্য সভাপতিও বলছেন, কেন্দ্রীয় স্তরে হয়েছে। এই সত্যের অপলাপটা মানে উনি করে যাচ্ছেন এবং আমরা অপেক্ষা করে আছি। শুনানি সমাপ্ত হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন কোর্টের নির্দেশেই তদন্ত করেছেন, আমরা অপেক্ষা করে আছি। প্রথমত ওই শুনানির মধ্যে আমি একটা মন্তব্য শুধু করব, তার বাইরে করব না। রাজ্য সরকারের দেওয়া এপিডোপিট যেটা তারা দিয়েছিলেন, সেই এপিডোপিটটাই বাতিল করে পুনরায় তাদেরকে স্বীকার করতে হয়েছে
যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে। ওইখানেই তো অ্যাডমিটেড, পাবলিক ডোমেনে আছে, ওয়েবসাইট করলেই পাওয়া যাবে। বাকিটা ওয়েট করুন। একটা বিষয় হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার নিয়ে যেটা আপনি বললেন, সেই প্রসঙ্গে বলছি যে যেটা দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প যেটা 16 আগস্ট থেকে যা ফর্ম শুরু হচ্ছে, বিজেপির যারা জনপ্রতিনিধি তারা কিন্তু অনেকেই এই ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে এবং তারা মানে সেটাকে রূপায়ণের ব্যাপারে উদ্যোগ নিয়েছে অলরেডি। এখানে বিজেপি তৃণমূল তো নয়, টাকাটা তো আর তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মুখ্যমন্ত্রীর পকেট থেকে দেওয়া হচ্ছে না, এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা থেকে দেওয়া হচ্ছে। যদিও ঋণ করবেন তারা, আমরা জানি দেউলিয়া দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, হয়েই গেছে দেউলিয়া। তা এক্ষেত্রে উৎসাহ দেওয়ার কোনো ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টি সবসময় মনে করে নির্বাচন হয় ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থায়, আর সরকার চলে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল ব্যবস্থায়। আমরাও বিধানসভাতে বলেছিলাম যে আপনাদের ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখাবো, আবার গঠনমূলক সহযোগিতা করবো, কিন্তু ওরাই ভেঙেছে পিএসসির নাম করে। বিজেপির লোগো দিয়েও প্রকল্পের প্রচার দিচ্ছে, সবকে বিজেপির লোগো দিয়েও মানে পদ্মের লোগো দিয়ে লক্ষ্মী ভান্ডারের প্রচার হচ্ছে, লিফলেটও তোমার দেখানো হচ্ছে। না না, আমাদের দলের কোনো লিফলেট সরকারি কর্মসূচিতে কোনোদিন দলের লোগো হয় না, হয়তো জাতীয় ফুল দিয়ে থাকতে পারে। জাতীয় ফুল আর আমাদের লোগোটা তো একই। মোদিজির যে এত স্কিম, কোনোটাতে কিন্তু আমাদের লোগো নেই। আমরা সব আমি করি না, ওটা ওই পশ্চিমবঙ্গ সরকারের করেন। সেটা হচ্ছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে আবার ঘোষণা করেছেন যে 30 তারিখ অবধি করোনার বিধিনিষেধগুলো থাকবে, ট্রেন চলবে না আবারও জানিয়েছেন, স্কুল কলেজ খুলবে না আবারও জানিয়েছেন। আপনার মত? আপনাকে বলি, এটা কমপ্লিটলি একটা নিজের কথার সঙ্গেই পরস্পর বিরোধিতা। আপনি পুরোটা পড়বেন করোনা গাইডলাইন, তার মধ্যে উনি ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক দলের কর্মসূচি, যদিও তৃণমূলের ছাড় আছে, বাকিদের বন্ধ আছে, আর স্কুল কলেজ বন্ধ থাকবে, আর লোকাল ট্রেন চলবে না। আর বাসগুলোর যা অবস্থা, আজকেই তো আমি 3টে চ্যানেল দেখলাম 3 গুণ করে ভাড়া নিচ্ছে। আর প্রতিদিনই তো কলকাতায় যাতায়াত করি, আসি দেখছি বাদুড়জোলায় বাসে যাতায়াত করছিল। এটা একমাত্র একটা ব্যক্তি সরকার চালান, তিনি নির্দেশ দেন। তিনি কখনো বলেন গামছা মুখে বেঁধে রাখতে হবে, প্রথম সার্কুলারে দেখবেন। একজনের চালালে যা হয় সেই অবস্থা হয়েছে, 5 জন মিলে চালালে আস্তে আস্তে অনেক জিনিস পরিবর্তন। অন্যান্য স্টেট যা করছে সরকারি চাকরি এখানে তা হয় না। লক্ষ লক্ষ টাকার বিজেপির মিছিলটা আটকাতে হবে, আর জগন্নাথ দেবের রথযাত্রাটা আটকাতে ধরল পুলিশ। অভিযুক্তের নাম বাড়ি ধনিয়াখালী। জানা যায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই রকম প্রতারণার সাথে যুক্ত। প্রায় 2 বছর আগে রেলে চাকরি দেবার নাম করে ধনিয়াখালী নারায়ণপুর এলাকায় এক যুবকের কাছ থেকে 1.5 লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন কেটে গেলে আমাদের জানা নেই কোন কোন সামাজিক প্রকল্পে ট্যাক্স নিচ্ছে, আমরা জানি। আমরা মুখ্যমন্ত্রীকে বলবো যদি ট্যাক্স নেওয়ার মতো বিষয় থাকে নিশ্চয়ই আমরা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা বা আমরা কথা বলবো। নাম করে 3 লক্ষ মুখ্যমন্ত্রীকে টাকা দাবি করে। এটাও অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে উনি যেন এই কর্মসূচি চালানোর জন্য আর রাজ্যের সূত্র দ্বারকেশ্বর রাজস্বটা বাড়িয়ে করেন। মুখ্যমন্ত্রী আজকে অভিযোগ করছেন যে ইউপিএসসি প্রশ্নপত্র বিজেপি পার্টি অফিসে তৈরি হয়েছে। এটা ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য উত্তর দিয়েছেন গতকাল। আজকে নির্বাচন কমিশনের যে চিঠি দেওয়া হচ্ছে সেটা নিয়ে বিরোধীদের ডাকা হয়েছিল যে ভোট পরবর্তী মানে ভোটে করা যায় কিনা, উপনির্বাচন করা যায় কিনা, সেটাতে আপনারা অনুপস্থিত ছিলেন। কোথায় বিধানসভা কে ডেকেছিল? না না, আমি কোনো চিঠি পাইনি। বন মহোৎসবে একটা ডেকেছিল, তা অন্য কাজে গুরুত্ব থাকে তো, ললিপপ খাওয়ার জন্য নেই। পিএসসি চেয়ারম্যান তো নিজেদের লোককে করেছেন, ফয়সলা করুন। বিরোধীদের নিয়ে সভা চালাবেন না ওই 235-এর দম্ভ একজন দেখিয়েছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, সাইনবোর্ড হয়ে গেছে, আর এনারা 211 না 13 দম্ভ দেখাচ্ছেন। ঠিক করুন, আগে কী করবেন? বনমোৎসবটা বয়কট করলেন?
বয়কট করলেন? কে বলছেন? প্রসঙ্গের বাইরে বক্তব্য রাখবেন। বিষয়ে যাবে। একটা প্রশ্ন হচ্ছে, আজকে দিল্লিতে রাহুল গান্ধী বিরোধীদের নিয়ে বৈঠকে বসেছিলেন, তাতে তৃণমূল অনুপস্থিত ছিল এবং তারা প্রেস করে বলেছে যে যেহেতু এখানে তারা কংগ্রেসের সঙ্গে লড়েছে তাই নীতিগতভাবে তারা এখানে থাকবে না। তাহলে কি কোনোভাবে রাহুল গান্ধী মুখ না তৃণমূলের কেউ মুখ হবে, এই কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে? দেখুন, এই ন্যাশনাল লেভেলে পার্টি বলে দেবে, আমাদের পার্টির স্পোক্স পার্সনরা আছে, বলে দেবে। আমি এটা নিয়ে এটা নিয়ে বলবো না। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। আমি ওই পার্টিটা 21 বছর করেছি, আমাকে আসামে চার্জে রেখেছিল, উড়িষ্যাও দেখতে বলেছিল, কিছু নেই। অনেক জায়গায় লড়েছে, নোটার থেকে কম ভোট পায়। কেন এইসব আপনারা করছেন? কোন একটা মিশনারি সংস্থা তার কোন সম্মেলনে ডেকেছে, আপনারা চালাচ্ছেন সারাদিন ধরে শান্তি সম্মেলন, যেন নেলসন ম্যান্ডেলা যাবেন ওখানে। এই সব কিছু অ্যালাউড, এই তুমি অ্যালাউড করেছো? আপনি তুমি অ্যালাউ করেছো এটা? বলো প্রীতি, করে দিচ্ছি। সোনিয়া গান্ধীর নেতৃত্বে একটা দিল্লিতে বৈঠক হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হবে, উনি যেতে পারেন। না, আমি কি করে বলবো সোনিয়া গান্ধী কাকে ডাকবে আর কে যাবেন না যাবেন, ওটা আমার কাজ নেই, অনধিকার চর্চা করি না। বাসভাড়া প্রসঙ্গে আপনি যেটা একটা ইঙ্গিত দিলেন, প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা রাজ্যের বর্তমান বিরোধী দল ল্যাম্পপোস্ট ছিলাম, শুভেন্দু অধিকারী ল্যাম্পপোস্ট ছিলাম আমরা, এখনো সব মন্ত্রীগুলো ল্যাম্পপোস্ট। বর্তমান যে পরিস্থিতি, সবগুলো মন্ত্রী ল্যাম্পপোস্ট, সব জিজ্ঞেস করতে হয় ওখানে, সব ওনাকে জিজ্ঞেস করতে হয়, কিচ্ছু করতে পারবে না, আপনি একটা কাজ করতে পারবেন না। যা উনি বলে দেবেন তাই, কমা পূর্ণচ্ছেদ সব। কিন্তু সেখান থেকে বলা হচ্ছে তৃণমূলের এখনো বিজেপিতে রয়েছে এবং বলা হচ্ছে তার এখন আশীর্বাদ হয়েছে, বিয়ে হয়নি। শ্রমিকদা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমার শেষ, আপনি বললে শেষ, আমি বলতে বললে উত্তর দেব। 2021 নির্বাচনের আগে রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আপনাদের দলও তো বলেছিল যে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন দ্বারকেশ্বর বার্তা প্লাস। কথাই নয়, বার্তায় আছি।